আলাদা দাবিতে শিক্ষক আর শিক্ষার্থীদের আন্দোলনে অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সকাল থেকে বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস, পরীক্ষা আর দাপ্তরিক কার্যক্রম। প্রত্যয় স্কিম বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের। ক্লাস বর্জনের পাশাপাশি বিকেলে সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে কোটা বিরোধী শিক্ষার্থীরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি আর শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ক্লাস বর্জন। তাই এমন খা খা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শুনশান নীরবতা বিভিন্ন একাডেমিক ভবন আর ক্লাসরুমগুলোতে। শিক্ষকদের কর্মবিরতির সাথে যোগ হয়েছে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন। ফলে রোববারও বিশালে হয়নি কোনো ক্লাস, পরীক্ষা। কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির কারণে বন্ধ ছিল সব ধরনের দাপ্তরিক কার্যক্রম। এভাবে অনির্দিষ্টকালের ক্লাস পড়ে সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা। পরীক্ষা বন্ধ আছে, তারপরে ক্লাস বন্ধ আছে। এখন দেখা গেছে যে আমরা যদি স্যাররা যদি আমাদেরকে ঠিকমতো ক্লাস না নেয় বা দেখা যায় সব একাডেমিক কার্যক্রম যদি অফ থাকে, তাহলে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে সেশন জটের সমস্যা হতে পারে। ক্লাস যেহেতু বন্ধ আছে, আদার্স কার্যক্রম সব বন্ধ আছে, ডিপার্টমেন্টের কার্যক্রম। তো আমরা আসলে একটু ভোগান্তি আছি, কারণ সামনে পরীক্ষা, এই পরীক্ষা যথাসময় হতে পারে, নাও হতে পারে এই আন্দোলনগুলোর জন্য। শিক্ষাঙ্গনের এমন অচস্থা দূর করার পাশাপাশি চাকরিতে কোটার মতো সম্য দূর করে মেধার ভিত্তিতে চাকরি নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা। সর্বক্ষেত্রে ফার্স্ট গ্রেড এবং দ্বিতীয় গ্রেড যে চাকরি আছে, এই চাকরিতেও কোটা থাকতে পারবে না, এবং কি আরো অন্যান্য যে চাকরি আছে সবগুলো চাকরি থেকে কোটা বাতিল করতে হবে। সুযোগদান নামে বা কোটা, এই কোটাটা একদমই অযৌক্তিক। কারণ আমার বাবা ওইখানে চাকরি করে, সেজন্য আমি চাকরি পাবো, এটা কখনোই একটা দেশের যৌক্তিক হতেই পারে না। কর্মবিরতির সমর্থনে পৃথকভাবে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক, কর্মচারীরা। শিক্ষক নেতারা বলেছেন, বৈষম্যমূলক ও শিক্ষকদের জন্য মর্যাদা হানিকর প্রত্যয় স্কিম বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকারের বা দায়িত্বশীল মহলে কোনো ধরনের পজিটিভ কোনো রেসপন্স আমরা পাইনি, যার জন্য আমরা বাধ্য হয়ে আমাদের এই আন্দোলন কন্টিনিউ করতে হচ্ছে। এবং আমাদের ফেডারেশনের সিদ্ধান্ত হচ্ছে যে দাবি আদায় পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই সর্বাত্মক কর্মবিরতি যেটা চলছে সেটা চলবে। এবং পাশাপাশি যে আলোচনার কোনো প্রস্তাব আসে সেটাও অবশ্যই আমরা আলোচনায় অংশগ্রহণ করব। আমরা বিশ্বাস করি বর্তমান সরকার আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করবেন। সকাল থেকে ক্লাস বর্জন ছাড়া কোনো কর্মসূচি না থাকলেও বিকেলে সড়ক অবরোধের ঘোষণা আছে কোটা বিরোধী আন্দোলনকারীদের। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।